সেলুনে যখন ল্যাপটপ নিয়ে গেছো তার মানে তুমি অনেক উচ্চ লেভেলের খানদানি শিক্ষিত। তো তুমি কিসে পড়ো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি। সেকেন্ড ইয়ার? আচ্ছা, অনার্স সেকেন্ড ইয়ার কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। বাহ, আমি কিন্তু আগে বুঝতে পারছিলাম, তোমার গেটআপে টেটআপে বোঝা যাচ্ছে তুমি অনেক গুড স্টুডেন্ট। সায়েন্স নিয়ে পড়তেছো, সেলুনে ল্যাপটপ ব্যবহার করো বলে কথা। কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। না, এইটা স্বাভাবিক। তুমি বড় বিজনেসম্যান, তুমি কলেজে কম যাবা, এটাই তো স্বাভাবিক। তো তুমি সায়েন্স নিয়ে কোন সাবজেক্টে পড়তেছো? স্পেসিফিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। চিপি চিপি কি একটা বলছো যে, আবার বলো তো। স্পেসিফিক সাবজেক্ট। ও আচ্ছা, এটা হয়তো অনেক ভিআইপি ইংরেজি, হয়তো আমি মূর্খ মানুষ বুঝতেছি না। সায়েন্স নিয়ে পড়তেছো বলে কথা। তো তুমি যে সায়েন্স নিয়ে পড়তেছো সেটা তো একবার বলছো। সায়েন্সের অনেকগুলো সাবজেক্ট থাকে, তোমার সাবজেক্ট কি? মেজর থাকে, তোমার মেজর কি? মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই, তো এটা আসলে মানে বলা হয়। আরে আসুদা, এটা তো আর রক্ত পরীক্ষা না যে হাসপাতালে গেলা আর পরীক্ষা দিয়ে চলে আসলা। এটা কলেজের পরীক্ষা, এখানে তো কিছু লিখতে হবে। তুমি যদি তোমার সাবজেক্টে না জানো, মেজর কি সেটাই না জানো, তাহলে তুমি আন্দাজে কিসের পরীক্ষা দিবা? আমি জাস্ট কলেজে যাই, এক্সাম দিই, দেন চলে আসি। মানে বিজনেস নিয়ে কন্টেন্ট নিয়ে বিজি থাকি, মানে লেখাপড়াতে একটু ওইরকম থাকে না তো মনোযোগ, ওই জন্য। পড়ালেখার আগামাতা নাই, শুধু এক্সাম দাও না। এক্সাম দেয় তার মানে এক্সাম দিতে খুবই এক্সপার্ট। আচ্ছা, তুমি কয়টা এক্সাম দাও? পরীক্ষা দিতে হয় কয়টা? আমি বলতাম 10টা। আচ্ছা, তুমি 10টা পরীক্ষা দাও, তোমার কথা মতো ধরে নিলাম তোমার সাবজেক্ট 10টা। এখন ওই সাবজেক্ট 10টার নাম বলো। না, নাম জানি না, বললাম না ওই যে স্টাডি নিয়ে ওইরকম ভাবে আসলে। আরে বুদায়, তুই এটা বল না যে আমি ক্লাস 2 পাস, এটা বললে তো হয়? এত কাপজাপ কথা বলার দরকার আছে? আসসালামু আলাইকুম। আপনাদের বিনোদন উপহার দিতে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করেছি ইউটিউবের। তো আশা করি আপনাদের সাপোর্ট ভালোবাসা পাবো। তো আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে চাটগা এন্টারটেনমেন্ট। অবশ্যই আপনারা ভালোবাসা দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করবেন।